পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগের ওপর ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড যেন নাড়িয়ে দিয়েছে গোটা জাতির বিবেককে। এই ঘটনায় সাধারণ মানুষ যেমন ন্যায় বিচারের দাবি তুলছেন, তখন বলিষ্ঠ কণ্ঠে অন্যায়ের প্রতিবাদে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। একই সঙ্গে এই ঘটনার নিরপেক্ষ দ্রুত বিচার চায় সবাই। 9 জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর 11 ও 12 জুলাই রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। বিভিন্ন ওয়ার্ড ও থানাভিত্তিক কর্মসূচির মাধ্যমে দলের তৃণমূল পর্যায়েও প্রতিবাদের বার্তা পৌঁছে গেছে। দলটির সিনিয়র নেতাকর্মীরা বলছেন, এই গণজমায়েতগুলো শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ নয়, বরং বিএনপির আপসহীন নীতির বাস্তব প্রমাণ। এমনকি বিএনপিতে শুদ্ধি অভিযানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, প্রকাশ্যে সংঘটিত এমন বর্বর ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না হওয়া উদ্বেগজনক। তার ভাষ্য অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দৃঢ় পদক্ষেপ কি তবে কাউকে প্রশ্রয়ের ইঙ্গিত দিচ্ছে? তিনি প্রশাসনকে কঠোরভাবে আহ্বান জানিয়েছেন যেন অপরাধীদের কোনোভাবেই ছাড় না দেয়া হয়। পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হত্যাকাণ্ডটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে উদ্ভূত এবং কেউ যেন এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে। তিনি জানান, বিএনপি একটি নীতি নির্ভর রাজনৈতিক দল এবং কোন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলেই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়। বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নামে যাদের নাম পাওয়া গেছে তাদেরকে রাত্রেই আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে। আমি শুধু একটু বলে, বিএনপি একটা বৃহৎ পরিবার। কোন ছিদ্রপথে দুই একজন দুষ্কৃতিকারী ঢুকে পড়ে সেটা সবসময় হয়তো খোঁজ রাখা যায় না, এত বড় একটা পরিবার। কিন্তু দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবেই যদি তাকে চিহ্নিত করা যায়, তাহলে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, দল থেকে বহিষ্কার করতে কখনোই কার্পণ্য করেনি দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পরশুদিন রাত্রে, ওটা ছিল বিএনপি 2 গ্রুপের হানাহানি পাবনার সুজানগরে। এক রাত্রেই রাত 1:30টার সময় আমরা বহিষ্কার করেছি প্রায় 11-12 জন মানুষ। সোহাগ হত্যাকাণ্ডের পর 11 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিক্ষোভ মিছিল করে এবং একই দাবিতে ছাত্রদল ও যুবদল যৌথ সংবাদ সম্মেলন করে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায় এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানায়। এই ঘটনায় ইতোমধ্যে 4 জনকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুধুমাত্র সোহাগ হত্যাকাণ্ডই নয়, খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে রক কেটে হত্যার ঘটনা এবং শাম্য ও পারভেজ হত্যাকাণ্ডেরও দ্রুত বিচারের দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি মব জাস্টিসের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে আওয়াজ তুলে এসেছে বিএনপি। এদিকে দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয়েছে দলীয় শুদ্ধি অভিযান। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সকল অঙ্গ সংগঠন পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের নীতি নির্ধারকরা জানিয়েছেন, নৈতিক শৃঙ্খলা রক্ষায় কেউ অপরাধে জড়ালে তাকে দল থেকে বাদ দেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমন নৃশংসতা আর না ঘটে সে লক্ষ্যে দল সাংগঠনিক কাঠামো শক্তিশালী করছে। এছাড়াও দলটির পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধের সঙ্গে যদি দলীয় পরিচয়ে থাকেও তাকে রেহাই দেয়া হবে না। সোহাগ হত্যাকাণ্ড এবং এর বিচার কোনো ব্যক্তিগত বা দলীয় বিষয় নয়। লোমহর্ষক এই ঘটনায় উঠে এসেছে দেশের শৃঙ্খলা এবং নিরাপত্তার ঘাটতি। আর এই অন্যায়ের বিচারের দাবিতে বিএনপি ও দেশবাসী একাত্তা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।